আমরা যে প্রাতিষ্ঠানিক যেগুলা পড়ালেখা করি সেগুলা সেখানে কিন্তু এসবিএসসি রিলেটেড বা আমরা যে কোম্পানিগুলোতে কাজ করি সেই রিলেটেড কিন্তু খুব কম থাকে। বলা যায় যে থাকেই না, এসবিএসসি রিলেটেড কিন্তু আমরা কোনো কিছু আসলে পাই না। আরইসিতে থাকে কিনা আমার জানা নাই, থাকলে হয়তো বিস্তারিত কোনো কিছু থাকে না। তো আমরা চেষ্টা করব এই কোর্সটা মূলত আহ ভালোভাবে করার জন্য। আমি আশা করি যে এটা যদি আপনারা শেষ করেন, যারা কিছুই জানেন না এসবিএসসি সম্পর্কে, তো কিছুটা আর কি হয়তো আইডিয়া হবে। সেক্ষেত্রে আপনি অন্য কোনো জায়গায় ভাইবা দিতে গেলে বা অনেক সময় দেখা যায় যে এসবিএসসি কিন্তু ভালো একটা চাহিদা আছে এখন, ফার্মাসিউটিক্যাল সেক্টরে বলেন, বাহিরে বলেন। দেখা যায় যে দুবাই বা এই সাইডটাতে যে কান্ট্রি গুলাতে অনেক গরম থাকে, সেই কান্ট্রি গুলাতে কিন্তু ভালো একটা ডিমান্ড আছে। তো আমরা শুরু করি, আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে নিব ক্লাস করতে করতে। তো এই কন্টেন্টের ভিতরে আমরা কি কি শিখবো? ইন্ট্রোডাকশন ক্লাস, ইন্ট্রোডাকশন তো হয়ে গেল। এসবিএসসি একটা ডিমো প্রজেক্ট দেখবো, বিএমএস সিস্টেম সম্পর্কে দেখবো, বেসিক অফ এসবিএসসি, কম্পোনেন্ট অফ এসবিএসসি। তো এইচভিএসি কিন্তু আসলে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট মেশিনকে বলি সেটা কিন্তু ভুল। আসলে এইচভিএসি কিন্তু কোনো একটা নির্দিষ্ট একটা মেশিন না, কয়েকটা সিস্টেম একত্রে হয়েই হচ্ছে এইচভিএসি সিস্টেম হয়। তো এইচভিএসি সিস্টেমের মেইন যে উপাদান, মানে মেইন যে মেশিনটা, সেটা হচ্ছে এএইচইউ, অর্থাৎ হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট। আমি আশা করব সবাই নোট করবেন, এমসিকিউ যে আমাদের ক্লাস হবে 2 ক্লাস পরে, তো সেই ক্লাসে কিন্তু আমি এই বিষয়গুলো ধরবো। আসলে ফ্রি ক্লাস বলে অবহেলা করে চলে যাবেন বা আসবেন যাবেন, এবার এটা কিন্তু হবে না, হ্যাঁ। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যতটুকু নোট করা দরকার বা ভাইভাতে আপনি যেন এখান থেকে কিছু করতে পারেন ততটুকু নোট করবেন, একদম বেসিক আর কি। তো আমার এই ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? একটা এসবিএসি সিস্টেমের যে ইয়াটা দিতে আমি, ডিমো প্রজেক্ট একটা ওপেন করছি আমি, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। তো এইচভিএসি, আমি আগেই বললাম যে একটা শুধু সিঙ্গেল একটা মেশিন এইচভিএসি নয়। এইচভিএসি হইতে হলে আসলে অনেকগুলা মেশিন লাগে। যেমন আমি যদি এইখান থেকে ধরি, তো এইখানে এটা হচ্ছে একটা এএইচইউ, অর্থাৎ এয়ার হ্যান্ডলিং ইউনিট। এই পাশে রয়েছে হচ্ছে চিলার, এখানে কিছু পাম্প রয়েছে, রিসার্কুলেশন পাম্প। তারপরে হচ্ছে চিলারের জন্য আবার এখানে কুলিং টাওয়ার রয়েছে। তো কুলিং টাওয়ার এই যে উপরে দেখা যাচ্ছে, আশা করি কুলিং টাওয়ারটি রয়েছে। আর এই সম্পূর্ণ সিস্টেমটাকে মনিটরিং করার জন্য আমরা দেখা যায় ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা আছেন বা বিএমএস সিস্টেম সম্পর্কে যাদের আইডিয়া আছে, অনেক বড় বড় ফ্যাক্টরি বা অনেক বড় বড় বিল্ডিং, আমি একটা রুম থেকে মনিটরিং করার জন্য সুন্দরভাবে আমি, সাপোজ আমার 20টা এসি আছে, 10টা এসিও আছে, তারপরে ফায়ার কন্ট্রোল সিস্টেম আছে, তারপরে আরো যে সিস্টেম গুলা থাকে, ডোর ইন্টারলক সিস্টেম, সবগুলাকে আমি একটা রুম থেকে অন অফ প্লাস মনিটরিং করার জন্য বিএমএস সিস্টেমটা ইউজ হয়। তো এইখানে এই সম্পূর্ণ সিস্টেমটাকে মনিটরিং করার জন্য এই যে এই পাশে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, মনিটর, তো মূলত এটা হচ্ছে একটা বিএমএস সিস্টেম। মানে ফুল সিস্টেমটাকে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে একটা বিএমএস সিস্টেম। দেখুন আমি রান করে দিলাম। দেখুন এখানে কিন্তু রিসার্কুলেশন হচ্ছে, এই যে পাম্প দিয়ে এদিকে এদিকে পানি যাচ্ছে, গিয়ে এটু হয়ে এখান দিয়ে চলে আসতেছে। তো আমরা এই সম্পূর্ণ সিস্টেমটা শিখতে গেলে অনেকটা ইয়া লাগবে। তো যেহেতু আমরা বেসিক শিখবো, সেহেতু আমরা এইচভিএসি এর যে মেইন মেশিন, সেটা হচ্ছে এএইচইউ, তো এএইচইউ সম্পর্কে হচ্ছে আমরা বেশি একটু আগাবো আর কি। আর চিলার যে আছে, চিলার সম্পর্কে আমরা বেসিক কিছু শিখবো। কুলিং টাওয়ার সম্পর্কে আমরা তেমন আগাবো না, কুলিং টাওয়ার সম্পর্কে আপনারা অটোমেটিক বুঝে যাবেন। দেখুন এখানে এই যে সিস্টেমটাতে আমার কিন্তু সব জায়গায় দেখাচ্ছে যে এই যে ইন্টার টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার, এখানে দেখুন এই যে এদিকে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, এদিকে হচ্ছে ইনডোর হিউমিডিটি দেখাচ্ছে। তো এই সম্পূর্ণ সিস্টেমটা কিন্তু বিএমএস সিস্টেম, মানে স্কাডার মাধ্যমে হচ্ছে আমি মনিটরিং করতেছি, এটা হচ্ছে একটা বিএমএস সিস্টেম।
এই এইচইউ কে হিটিং দরকার পড়লে সেক্ষেত্রে আমাদের হিটারের দরকার হয়। আমরা যদি ইলেকট্রিক হিটার ইউজ করি, তো সেক্ষেত্রে ইলেকট্রিক হিটার ইউজ করতে পারি। আর যদি ইলেকট্রিক হিটার না ইউজ করি, সেক্ষেত্রে বয়লার বা স্টিম দিয়ে আমরা হিটার ইউজ করতে পারি। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। হুম, আমরা কোনো সাউন্ড পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ওকে। তো এরপরে আমরা হচ্ছে বিএমএস সিস্টেমটা তো দেখলাম। তো বিএমএস সিস্টেমটা মূলত আমি যেটা বললাম আর কি, যে একটা জায়গায় থেকে আমরা সবকিছু জিনিস একসাথে কন্ট্রোল করতে পারবি। বা মনে করেন যে বিভিন্ন জায়গায় আপনার একটা রুমে একটা যদি বিএমএস সিস্টেম থাকে, আপনার ছাদে একটা মেশিন রানিং করা দরকার। তো আপনার বিএমএস সিস্টেমটা না থাকলে কি হবে, আপনার গিয়ে ওইখানে গিয়ে ওইটা রান করতে হবে। আর যদি আপনার এই সিস্টেমটা যদি বিএমএস এর সাথে কানেক্ট করে কানেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার রুমে বসে ওটা অন অফ হয়েছে কিনা, অন অফ হচ্ছে কিনা, বা কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। তো এই সিস্টেমটা আপনারা এই যে যে স্কিমেটিক আছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে সবগুলা জিনিসকে আপনার বিএমএস সিস্টেমের সাথে অ্যাড করা হয়েছে। তো এখানে নিচে দেখেন, আমরা ফার্মাসিউটিক্যালে যদি এটা ইউজ করি, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মেনটেন করা দরকার পড়ে। টেম্পারেচার, প্রেসার, হিউমিডিটি, তারপরে পার্টিকেল কাউন্টিং। তো এই জিনিসগুলো হচ্ছে জিএমপি ক্রিটিক্যাল। এই জিনিসগুলা আমাদের ভালোভাবে মেনটেন করতে হয় হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে। তো বিএমএস সিস্টেমটা না থাকলে এটা মেনটেন করাটা যতটা ক্রিটিক্যাল হয়, এটা তারপরে আউট অফ রেঞ্জে গেলে ওটা মেনটেন করতে আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। তারপরে এই সাইডে দেখেন, এই যে একটা সার্ভার রুম আছে, এই সার্ভার রুমটাও কিন্তু এই বিএমএস এর আন্ডারে। এই সাইডে আছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ওয়ার্ক স্টেশন। তো ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের যে ওয়ার্ক স্টেশনটা আছে, এটাও কিন্তু একটা এই বিএমএস এর আন্ডারে। আবার আমরা যদি একদম নিচে আসি, এখানে দেখেন এই যে লাইট, লাইট, ফায়ার সিস্টেম, ওয়াটার মনিটরিং, পাওয়ার মনিটরিং। এখানে আছে ভিএভি কন্ট্রোলার। ভিএভিটা সম্পর্কে কারো আইডিয়া আছে কি? শুনতে পাচ্ছেন আমার কথা? ভিএভি সম্পর্কে কারো আইডিয়া আছে?
ওকে, ভিএবি হচ্ছে ভেরিয়েবল এয়ার ভলিউম। তো অনেক জায়গায় দেখা যায় যে এয়ারটাকে ভলিউম বা ড্যাম্পারের মাধ্যমে হচ্ছে কম বেশি করা লাগতে পারে, সেক্ষেত্রে ভেরিয়েবল এই ভলিউমটা ইউজ করা হয়। এরপরে আছে হচ্ছে এইচইউ ফিল্ড কন্ট্রোলার, তারপরে হচ্ছে ডিসপ্লে। তো এই সম্পূর্ণ জিনিসগুলাই হচ্ছে বিএমএস এর আন্ডারে, আপনি একটা বিএমএস দিয়ে সবগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। তো বিএমএস টা হচ্ছে আপনাদের জানতে হবে, আর বিএমএস টা সম্পর্কে আপনারা ভালোভাবে আইডিয়া নেবেন। যার যার কোম্পানিতে আছে সে সে তো জানেনই, আর যদি না জানেন তো অন্যান্য অনলাইনে অনেক জায়গায় এই বিএমএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো আজকে আমাদের এই বিএমএস সম্পর্কে কিন্তু এই ক্লাসটাই আছে, আর কোনো ক্লাস নাই। তো বিএমএস সম্পর্কে যদি কারো কোশ্চেন থাকে তো করতে পারেন, কোনো সমস্যা নেই। বিহেভিয়ার কাজটা কি মূলত ওই যে ফ্লোটাকে ওই যে এয়ার ভলিউমটাকে কন্ট্রোল করে? হ্যাঁ, ওটার ফুল ফর্মটাই হচ্ছে ভেরিয়েবল এয়ার ভলিউম আর কি। আপনার অনেক জায়গায় দেখা যায় যে এয়ারের যে ভলিউমটা আছে এটা কন্ট্রোল করার জন্য এই ভেরিয়েবল এয়ার ভলিউমটা ইউজ করা হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? এই এইচভ্যাক সিস্টেমের কোনো ফ্লো চার্ট আছে, কমপ্লিট সাইকেল, যেটা দেখলে বুঝতাম যে এইটার এখান থেকে এইখানে যায়, এইখানে গেলে পরে এটা হয়, তারপর হ্যাঁ, আবার এটা হচ্ছে আমরা এখানে আসে। হচ্ছে আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস, তো এটা আমরা পর্যায়ক্রমে আসবো আর কি। আমাদের টোটাল 12টা ক্লাস আছে। আমাদের ম্যাক্সিমাম ক্লাস হচ্ছে এইচ ইউনিট। সো আমি আশা করি পরবর্তী ক্লাসে এটা আপনারা পেয়ে যাবেন। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো বিএমএস নিয়ে হয়তো কারো কোনো কোশ্চেন নাই। তো আমরা পরের ক্লাসে হচ্ছে আমাদের যে এইচ এর যে পার্ট চিলার, এই চিলার নিয়ে আমাদের হচ্ছে পরবর্তী ক্লাস থাকবে। তো আপনারা চিলার নিয়ে একটু স্টাডি করবেন আগেই। আর কোনো কোশ্চেন থাকলে তো আমরা চিলার নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। পরবর্তী ক্লাস কবে হবে? খুব সম্ভবত রবিবারের দিন আমি লিংক দিয়ে দিব। ক্লাস শিডিউলটা দেখি আমি আজকে রাতের মধ্যে আপনাদের এই 1 মাসের ক্লাস শিডিউলটা একদম দিয়ে দিব। এইচভ্যাক সম্পর্কে জানার জন্য কোনো ভিডিও টিউটোরিয়াল, পেজ, ব্লগ বা কোনো বই সাজেস্ট করতে পারবে কি? আসলে এইচবিএসসি টা আসলে কমপ্লিট অনেক বড় একটা ইয়া, আপনি বই পড়ে আহ, শিখতে গেলে দেখা যাবে যে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনার ফ্যাক্টরিতে কি এইচবিএসসি আছে? জি, এইচভ্যাক সিস্টেম আছে, মানে আমি বলতে চাচ্ছিলাম যে বইতে যে কম্পোনেন্ট গুলো আছে, যেরকম চিলারের এর ডিটেলস গুলো জানতে পারবো কিনা, আমরা যেরকম কোন আমাদের ক্লাস, ধরনের অয়েল আমাদের ব্যবহার এই করা কোর্স হয়। থেকেই জানতে পারবেন, আমাদের এই কোর্স থেকেই জানতে পারবেন। আমাদের এই কোর্সেই আপনার হচ্ছে এর পরে যে ক্লাসগুলো আছে সেই ক্লাস থেকে জানতে পারবেন। এরপরে আর একটা ক্লাস আছে হচ্ছে চিলার নিয়ে, তারপরে সবগুলা ক্লাস হচ্ছে এইচ ইউনিট। তো আশা করি আপনার যে যে কোশ্চেন গুলো আছে সবগুলাই আস্তে আস্তে জানতে পারবেন।
বিএমএস টা যদিও এসবিএসসি এর পার্ট না, আপনার ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় বিএমএস সিস্টেম ইউজ করা হয়। আবার অনেক জায়গায় দেখা যায় যে যেগুলা আপনার রেপুটেটেড কোম্পানি, সেই কোম্পানিগুলো মূলত হচ্ছে বিএমএস সিস্টেম বেশি ইউজ করে। আর যেগুলা মোটামুটি ছোট কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোতে বিএমএস সিস্টেমটা রাখে না। এটার আসলে আবার প্রাইস ভ্যালুটা অনেক বেশি। এটার যেমন আপনার ফ্যাসিলিটি আছে, তেমনি আর কি এর দামও বেশি আছে, আর এটা মেনটেন করাও অনেক মোটামুটি একটু ঝামেলা আছে আর কি। আচ্ছা ভাই, এখানে যে টেম্পারেচার হিউমিডিটি আছে এটা কি কখনো সেম হয় একটা রুমের ভিতরে? সরি, বুঝিনি, আরেকবার একটু বলেন। ওই যে একটু আগে যে ছবিটা আছে, ওই যে ডান পাশে কোনায় টেম্পারেচার 22, হিউমিডিটি 22, এটা কি সেম হওয়া সম্ভব ইনডোরে? না না, এটা তো আমি হচ্ছে আপনার ডিমো প্রজেক্ট ইউজ করছি, তো এই জন্য এটা উল্টাপাল্টা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা সেম হওয়া পসিবল না তো। আচ্ছা ঠিক আপনার আছে। এটা আমি ডিমো প্রজেক্ট করছি, তো ওপেন করছি, তো এখানে কোনো কন্ট্রোল নেই এখন। আপনার যেমন আপনি যদি সেট পয়েন্ট যেভাবে করবেন, সাপোজ আপনার রুমে বেসিক্যালি হচ্ছে নট মোর দেন 24, আর প্রোডাক্টের ক্ষেত্রে ভেরি করে। আপনার যে বিএমআর আছে, অনেক জায়গায় দেখা যায় যে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে যদি আপনার আরএস 55 লাগে বা 65 লাগে বা 60 যাই লাগুক, সেট পয়েন্টের উপরে এটা একটা আর কি পিআইডি কন্ট্রোলারের মাধ্যমে এটা কন্ট্রোল হয়ে যায়। সেট পয়েন্ট যদি আপনার 24 থাকে টেম্পারেচার, সেক্ষেত্রে +-2 দেওয়া থাকে, তো ওই কাছাকাছি থাকবে। আর হিউমিডিটি যদি আপনার 65 সেট করা থাকে, সেক্ষেত্রে ওইটার কাছাকাছি থাকবে। এটা আমি ডিমো প্রজেক্ট ইউজ করছি, তো এই জন্য এটা উল্টাপাল্টা দেখাচ্ছে। এটা কিছু না, এটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আর কি। তো আর কোনো কোশ্চেন না থাকলে কারো, তাইলে আমরা আজকের মতো এখানেই ক্লোজ করে দিব। আর নেক্সট ক্লাস হচ্ছে আমরা চিলার সম্পর্কে, চিলারের বেসিক যে পার্ট গুলো আছে, কি কি পার্ট থাকে বা চিলারের ওয়ার্কিং প্রসিডিউর, এটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাস করব। তো সবাই লিংক দিব, লিংকে জয়েন করে যাবেন। এই টাইমেই আমরা হচ্ছে লিংক দিব। জি ভাই, থ্যাংক ইউ। আর ভাই হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে ডেমো প্রজেক্টের একটা ছবি গ্রুপে দিয়ে দিলে সবাই হয়তো আইডিয়া পাইতো যে কোনটা কি কম্পোনেন্ট। হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিব, পিডিএফ স্লাইড দিয়ে দিব। জি। ঠিক আছে, তারা সবাই ভালো থাকবেন। যে হ্যাঁ বলুন। আমাদের যে রুম কন্ট্রোল, যেমন টেম্পারেচার, আরএস, পার্টিকেল কাউন্ট, এগুলোর বিষয়ে কি কোনো কোর্স হবে? না না, এটা তো বেসিক শুধু কোর্স হবে, এটা তো অ্যাডভান্স লেভেলে চলে গেল। আগে আচ্ছা আচ্ছা, বেসিক ঠিক আছে। বেসিক শিখার পরে তারপরে এই অ্যাডভান্স লেভেলে যাইতে হবে। আমি যদি বলি যে এখন পার্টিকেল কাউন্ট যেটা আছে, এই যে 1 মিনিট। আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোল আর প্রেসার হিউমিডিটি কন্ট্রোল, তারপরে পার্টিকেল কাউন্ট। তো এই পার্টিকেল কাউন্টের একটা রেঞ্জ আছে। তো বেসিক যদি আমরা আগে না জানি, তো এই পার্টিকেলের সম্পর্কে তো আর কি আইডিয়া আসবে না। তো যার কারণে আমরা আগে বেসিকটা শিখবো, এরপরে হচ্ছে অ্যাডভান্সে যাব। ঠিক আছে স্যার। আর হচ্ছে যে এখানে নতুন একটা জিনিস দেখলাম, ভিএভি, ভেরিয়েবল ইয়ার ভলিউম, যেটা হুম। এটা কি রুমের এসিপিএস আছে বা রুম প্রেসার, এটা কি মেনটেন করার জন্য হ্যাঁ, এটা মেনটেন করার ইউজ জন্য, এই করা যে রুমের হয়? যে প্রেসার আছে না, এই যে রুমের যে প্রেসার, আর যে হ্যাঁ, এই রুমের এসিপিএস যেটা বলে প্রেসারের, বা রুমের প্রেসার, হ্যাঁ দুটাই। হ্যাঁ, হুম,
এসিপিএস আর হচ্ছে দেখা যায় যে বিএমএস সিস্টেম থেকে যদি আপনার রুমের প্রেসার দেওয়া থাকে, সাপোজ ধরে নেন নট মোর দেন 10, এখন নট মোর দেন 10 করার জন্য আপনার যতটুকু কন্ট্রোল করা লাগবে সেটাই হচ্ছে কন্ট্রোল করবে। আচ্ছা, তাহলে এটা আমার কন্ট্রোল করবে যে জিএক্সপি ক্রিটিক্যাল, যেখানে একটা অপশন আছে যে প্রেসার, এই প্রেসারটার উপর মানে ভিত্তি হ্যাঁ করে হ্যাঁ, এই হচ্ছে এই হচ্ছে, ভিএবি টা হ্যাঁ করবে। হ্যাঁ, অটোমেটিক করবে। ড্যাম্পার অনেক প্রকার আছে, ম্যানুয়াল ড্যাম্পার আছে, অটোমেটিক ড্যাম্পার আছে, মোটরাইজড ড্যাম্পার আছে। যে মোটরাইজড ড্যাম্পার গুলাই হচ্ছে এই ভিএবির মাধ্যমে হচ্ছে কন্ট্রোল। ভাই আমরা AHU তে যে ফ্রেশ এয়ার ইনলেট যেটা দেখি, হুম। ফ্রেশ এয়ারের একটা ইয়ে থাকে, ওই জায়গায় কি ভিএবি কন্ট্রোল ইউজ করা হয়? না, ওইখানে না, ভিএবি ইউজ করা হচ্ছে রুমে, যেখানে রুমের যে রাইজার আছে না, যেখানে রুমে এয়ার ঢোকে ওইখান থেকে। রুমের ফ্রেশ এয়ারের জন্য যে ভেন্টিলেশন সিস্টেম থাকে। ইন ইনলেটে হচ্ছে আপনার কখনো কন্ট্রোল হয় না, কন্ট্রোল হয় হচ্ছে আউটলেটে কন্ট্রোল হয় সবসময়। আপনার এইচইউতে যেখান দিয়ে ইনলেট হয় এয়ার, ওইখানে কখনো কন্ট্রোল হয় না, আউটলেট থেকে কন্ট্রোল হয়। তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করবো। এইচইউ নিয়ে আমাদের ম্যাক্সিমাম 8টা ক্লাস আছে, তো এইচইউ সম্পর্কে যত কোশ্চেন আছে আমরা ওইখানে গিয়ে শিখবো, সমস্যা নেই। আস্তে আস্তে আমরা আগাবো আর কি। ঠিক আছে স্যার, আর যতগুলো পার্ট আমরা দেখবো এগুলো সিঙ্গেল সিঙ্গেল পার্টের কোনো ছবি বা মানে পিডিএফ ডিটেলস দিয়ে সেই দিব। পার্ট গুলো হলে আমাদের জন্য। প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা পিডিএফ দিয়ে দিব। তো ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থ্যাংক ইউ থাকবেন, ভাই পরবর্তী কষ্ট ক্লাসে দেখা হবে কষ্ট ইনশাল্লাহ। করার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।